আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরপরই ক্যাবিনেট গঠনের মধ্য দিয়ে সরকার পরিচালনা শুরু করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। নতুন মন্ত্রিসভায় চ্যান্সেলর হিসেবে স্থান পেয়েছেন জন হেলি, পররাষ্ট্রমন্ত্রী পদে এড মিলিব্রান্ড এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়েস চেটিং। তবে স্বরাষ্ট্র বা অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিসেবে শাবানা মাহমুদকে তার পদে বহাল রাখা হয়েছে। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং জীবনযাত্রার ব্যয় কমানো সহ 10 বছরের বিশেষ রূপরেখা নিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করল বার্নহ্যাম প্রশাসন। ব্রিটেনের এক দশকের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম। টানা রাজনৈতিক রদবদলে অতিষ্ঠ দেশবাসীকে নতুন এক অর্থনৈতিক মডেল উপহার দেয়া এবং দেশের রাজনীতিকে নতুন রূপ দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছেন তিনি। সোমবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরপরই নিজের নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেছেন বার্নহ্যাম। 10 ডাউনিং স্ট্রিটে প্রবেশ করে তিনি বলেন, এই মুহূর্তটি ব্রিটেনের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে। বার্নহ্যামের ক্যাবিনেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। সাবেক চ্যান্সেলর র্যাচেল রিভসের স্থলাভিষিক্ত হয়েছেন জন হিলি, যিনি এর আগে কিয়ার স্টারমারের ক্যাবিনেটে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং সামরিক বাজেট বাড়ানোর দাবিতে পদত্যাগ করেছিলেন। নতুন দায়িত্ব পেয়ে গণমাধ্যমকে হিলি বলেন, ট্রেজারি সংক্রান্ত নিয়মগুলো যথাযথভাবে মেনে চলতে তিনি এবং প্রধানমন্ত্রী একই লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এড মিলিব্যান্ড। দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মিলিব্যান্ড বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করার আহ্বান পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে আনা হয়েছে ওয়েস চেটিংকে, যিনি এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। গত মে মাসে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর ক্ষোভ জানিয়ে পদত্যাগের পর এবার তিনি বার্নহ্যামের ক্যাবিনেটে সামরিক খাতের দেখভালের ভার পেলেন। এছাড়া জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিষয়ক মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মিয়াত্তা ফান বুল্লেকে। অ্যাঞ্জেলা রেইনার তার পুরনো গৃহায়ন মন্ত্রণালয়ে দায়িত্বে ফিরে এসেছেন। তবে স্বরাষ্ট্র বা অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিসেবে শাবানা মাহমুদকে তার পদে বহাল রাখা হয়েছে। অভিবাসন ও রাজনৈতিক সংকট দক্ষতার সাথে মোকাবেলা করায় বার্নহ্যামের নতুন প্রশাসনেও তার উপর আস্থা রেখে দায়িত্ব অপরিবর্তিত রাখা হয়েছে। 10 বছরের পরিকল্পনা আর জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে বার্নহ্যাম তার সরকারের অগ্রাধিকার স্পষ্ট করেছেন। নতুন এই ক্যাবিনেটের কাঁধে ভর দিয়েই অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং গৃহহীনতা দূর করার লক্ষ্যে এগোবে বার্নহ্যামের নতুন প্রশাসন। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।